আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার পাখিরা ডিম পাড়তেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় কিছুদিনের মধ্যে আপনাদের সবাইকে বেবি দিতে পারবো। দোয়া করবেন সবাই আমার পাখিগুলোর জন্য যেন সুস্থভাবে বাচ্চাগুলো উঠে। তো যে প্রশ্নগুলো পাই নিয়মিত তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আপু আপনি বক্সের ভিতরে বা হাঁড়ির ভিতরে আসলে কি ব্যবহার করেন? আমি হচ্ছে হাঁড়ি ব্যবহার করি না, আমি হচ্ছে বক্স ব্যবহার করি। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকে আসলে বক্সের মধ্যে কী দেই, কৌতূহল থাকে, বিশেষ করে যারা নতুন তারাই আসলে এই ধরনের কৌতূহলগুলো প্রকাশ করে থাকে। ভাবলাম একটু দেখিয়ে দেই। এই যে আমি বক্সটা বের করছি, আমি দেখেন একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে খাটের যে ছোকলা বা খাটের খোসা বা যেটাই বলেন, আমরা খাটের গুঁড়িও বলে থাকি, যে কাঠের দোকানে কাজ করলে যে এক্সট্রা গুঁড়িগুলো থাকে ফেলে দেয়, ওইগুলোই মূলত নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার বলতে আসলে রোদে শুকিয়ে নিই, বড় বড়গুলা ফেলে দিই, কারণ বড় বড়গুলা দিলে পাখিরা নিজেরাও ফেলে দেয়, বিরক্ত বোধ করে। একটু ছোটো ছোটোগুলা দিয়ে থাকি। এগুলো হচ্ছে আপনারা কাঠের দোকানে গিয়ে সংরক্ষণ করতে পারবেন। যারা হচ্ছে আশেপাশের দোকান নাই, দেখবেন অনলাইনেও অনেকে ওইগুলো সেল করে, অনলাইন থেকেও নিয়ে নিতে পারেন। এগুলো দিলে দেখা যায় ডিমটা একসাথে থাকে, নাড়াচাড়া করে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর সুন্দরভাবে এক জায়গায় থাকার কারণে পাখিটা সুন্দর করে বসে তাপ দিতে পারে। আমি তাদের বাসা দেখাচ্ছি, আর এদিকে দেখেন তারা হচ্ছে বিরক্ত ফিল করছে। এই সময়টাতে যখন পাখিরা ডিম পাড়ে তাদের আসলে প্রাইভেসি দেওয়া উচিত, বিরক্ত করা উচিত না। বাট আপনাদের কৌতূহলের জন্য বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওদেরকে বিরক্ত করছি, যদিও আপনারা এটা করবেন না।